টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত বিসিবির, তার গঠনমূলক সমালোচনা করেছেন তামিম ইকবাল। অথচ এর প্রেক্ষিতে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় দালাল বলে অপমান করেন। বোর্ডের দায়িত্বশীল অবস্থানে থেকে সাবেক অধিনায়ককে নিয়ে এমন বাজে মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তামিমের সতীর্থরা। 5% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনি এই সিদ্ধান্তটা নিতে হবে। ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের না যাওয়ার ইস্যুতে বিসিবিকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন তামিম ইকবাল। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার কথাও জানান তিনি। এরই প্রেক্ষিতে তামিমকে আক্রমণ করে বসেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। ফেসবুক পোস্টে সাবেক অধিনায়ককে ভারতের দালাল বলে সমালোচনা করেন। এমন বাজে মন্তব্য মেনে নিতে পারেনি তামিমের সতীর্থরা। তাসকিন, মমিনুল, তাইজুল, শুভরা বিসিবি পরিচালক নাজমুলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সাথে এমন অনৈতিক মন্তব্যের জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনার কথাও বলেন। এমন ন্যাক্কারজনক আচরণের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াবো। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, কোয়াব চায় বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, সেজন্য বিসিবিকে পদক্ষেপ নেয়ার তাগিদ দেন। আমি চাই বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলুক। ওয়ার্ল্ড কাপ কেন খেলবে না? প্লেয়াররা কেন বঞ্চিত হবে ওয়ার্ল্ড কাপ খেলা থেকে? রাজনৈতিক যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে সেটা রাজনীতির জায়গায় রেখে দেন। খেলাটাকে আল্লাহর রস্তে আপনারা রাজনীতির সাথে মিলাবেন না। সিলেটে চলছে বিপিএল, এর মাঝেই তামিমকে নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। এখানে কারো বিরুদ্ধে না, আমরা চাই সুষ্ঠু সমাধান এবং সুষ্ঠুভাবে জিনিসগুলো যেন একটা প্রসেসের মাধ্যমে যায়। সো দিন শেষে যদি প্রসেসের মাধ্যমে সব কিছু হয় তখন আমাদের জন্যই ভালো হবে। আমি জানি না এটার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে কি না, যে পরিচালকদের কতটুকু কি বলতে পারবে না বলতে পারবে। তবে আমরা যেটা মেনশন করেছি এটা অবশ্যই আমরা এটা নিন্দা জানাই। এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত না। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল তারকা তামিম ইকবাল। বিসিবির দায়িত্বশীল জায়গা থেকে তাকে অপমান করায় নিন্দার ঝড় বইছে ক্রিকেট অঙ্গনে।